হ্যালো ফ্রেন্ডস, আসলে তোমার সবাই খুব ভালো আছো। তো প্রত্যেককে শুভ বিজয় জানাই। তো ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা রেলওয়ে গ্রুপ ডি, গ্রুপ সি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আমরা এই ভিডিওতে জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটা নিয়ে আলোচনা করব। কোন এক্সামের উপর ভিত্তি করে? ন্যাচারালি গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সামের উপর ভিত্তি করে, এর সিলেবাসের উপর ভিত্তি করে। এবং এগুলো প্রত্যেক যে কটা পরীক্ষার নাম আমি নিলাম প্রত্যেকের সিলেবাস প্রায় একই। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো প্রত্যেকটাই প্রশ্ন তোমাদের প্রত্যেকে যে যা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকের সেটটা অ্যাটেন্ড করো এবং কত নম্বর পেলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলে রাখি, এখানে মোট আমি 22টি কারেন্ট তোমার জিকের ওপর প্রশ্ন নিয়েছি, আর 8টি আছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো যাই হোক, মোট 30 থেকে 31টা প্রশ্ন তোমরা এই সেটে পাবে। এর আগে আরও 6টা সেট আপলোড করা হয়ে আছে, তো তোমরা সেগুলো দেখে নিও, প্লে লিস্টে দেওয়া আছে। তোমরা যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও। ফেসবুক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে ডেসক্রিপশানে, তোমরা যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যেও। তো চলো, প্রথম প্রশ্ন কী দিয়েছি দেখো। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? 4টি অপশান এখানে আছে। তো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে হবে? তো উত্তর হবে কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বোস প্রথমবারের জন্য ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন কোন সালে? তাহলে সুভাষচন্দ্র বোস কবে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন প্রথমবার? উত্তর 1938 সাল। দশম শিখ গুরু কে ছিলেন? 4টে এখানে অপশান আছে, 4টে অপশানের মধ্যে কী হবে দেখো। দশম শিখ গুরু কে ছিলেন? এখানে উত্তর হবে গুরু গোবিন্দ সিং, দশম শিখ গুরু। পরের প্রশ্ন, হুমায়ুন নামার লেখক কে ছিলেন? তো 4টে এখানে অপশান আছে, হুমায়ুন নামার লেখক কে ছিলেন? উত্তর হবে এখানে গুলবদন বেগম। কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশন করেছিলেন? কোন স্বাধীনতা সংগ্রামী? এদের মধ্যে 4টে অপশান আছে, তো উত্তর হবে যতীন্দ্রনাথ দাস। পরের প্রশ্ন, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 4টি অপশান এখানে আছে, দেখো তোমাদের। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম, তো উত্তর হবে মাউন্ট কিলিমাঞ্জারো। কোন নদী সাংপো ও দিয়ং নামে পরিচিত? তো 4টি নদী এখানে আছে, দেখো কোন নদী সাংপো ও দিয়ং নামে পরিচিত? উত্তর হবে কি? উত্তর হবে ব্রহ্মপুত্র। এশিয়ার বৃহত্তম নদীদ্বীপের নাম কি? তো এশিয়ার বৃহত্তম নদীদ্বীপের নাম এখানে 4টি অপশান আছে। পৃথিবীর দ্বিতীয়, এশিয়ার হলো প্রথম হলো মাজুলি। কোন নদীর ওপর হীরাকুদ বাঁধ অবস্থিত? 4টি অপশান এখানে আছে। হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? উত্তর মহানদী। বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী? বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী? 4টি অপশান এখানে আছে। উত্তর হবে বি, কোশি। কোন যৌগ তৈরির ফলে চুন জল ঘোলা হয়ে যায়? চুন জল ঘোলা হয়ে যায় কোন যৌগ তৈরি হওয়ার ফলে? 4টি এখানে অপশান আছে, দেখে নাও। উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেট। অ্যাকশন তন্তুর চারিদিকে কী দ্বারা আবৃত থাকে? অ্যাকশন তন্তু যেটা হয় মানব কোষ, যে কোষের মধ্যে তোমার অ্যাকশন আর ডেনড্রন যেটা নিউরনের মধ্যে থাকে, তার চারিদিকে কী তন্তু দ্বারা আবৃত থাকে? 4টি এখানে অপশান আছে, দেখো। শ্বেতবস্তু, মায়োলিন শীথ, ডেনড্রাইট আর সোমা। উত্তর হবে মায়োলিন শীথ। পরের প্রশ্ন, পেরিস্কোপের কার্যপ্রণালীর নীতিটি কী? তো এদের মধ্যে কোন নীতি পেরিস্কোপের কার্যপ্রণালী, কোন নীতির উপর তৈরি করা হয়েছে পেরিস্কোপ? উত্তর হবে প্রতিফলন ও প্রতিসরণ। পরের প্রশ্ন, ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে তার রোধ কী হবে? মনে রাখবে, ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে তার রোধ বৃদ্ধি পায়, আর অধাতব পরিবাহীর উষ্ণতা বাড়লে তার রোধ হ্রাস পায়। মানে অধাতব পরিবাহীর ক্ষেত্রে একদম ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর ধাতব পরিবাহীর ক্ষেত্রে সমানুপাতিক সম্পর্ক। মানবদেহে ক্র্যানিয়াল নার্ভের সংখ্যা কত জোড়া? তো ক্র্যানিয়াল নার্ভের সংখ্যা কত জোড়া মানবদেহে? উত্তর 12 জোড়া। বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ কী তরঙ্গ, মানে কী প্রকার তরঙ্গ হয়ে থাকে বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ? 4টি অপশান আছে। বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ কোন তরঙ্গ হিসেবে থাকে? উত্তর হবে সি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। কোন যন্ত্রের দ্বারা পরিবর্ত প্রবাহ অর্থাৎ এসি ডিসিতে পরিণত হয়? কার দ্বারা? যে আমাদের মোবাইল চার্জার বা যে কোনোটা আছে যেখানে এসি ডিসিতে হয়, কার দ্বারা এদের মধ্যে? উত্তর হবে বি, ডায়োড বা রেকটিফায়ার। সোডা ওয়াটারে কী থাকে? 4টি অপশান আছে, সোডা ওয়াটারে কী থাকে?
উত্তর হবে সোডিয়াম বাইকার্বনেট। কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত? 4টি অপশন আছে। উত্তর হবে বি, বেলজিয়াম। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 4টি অপশন আছে এখানে। তো উত্তর হবে কি নয়াদিল্লি। রাজ্যের সাংবিধানিক প্রধান কে? রাজ্যের সাংবিধানিক প্রধান হলো রাজ্যপাল। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের জন্য সমান কাজের ক্ষেত্রে সমান বেতনের কথা বলা হয়েছে? কোন অনুচ্ছেদে? 4টি অপশন দেওয়া আছে। উত্তর হবে নির্দেশাত্মক নীতিতে। এবার আসছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সাম্প্রতিক ঘটনাবলী। তো কারেন্ট অ্যাফেয়ার্স নিচালি তোমাদের রিসেন্ট মাসগুলোর ওপর ভিত্তি করে কারেন্ট অ্যাফেয়ার্স রাখি। লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আমি ইনক্লুড করি এর মধ্যে। তো তোমাদের যারা কারেন্ট অ্যাফেয়ার্স দরকার, মানে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দরকার, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত আপডেট পাবে। তো চলো, সম্প্রতি 52 বছর বয়সে মারা গেছেন কোন অসমীয় সঙ্গীত শিল্পী? তো অসমীয় সঙ্গীত শিল্পী কে 52 বছর বয়সে মারা গেছে? সবাই জানো, জুবিন গার্গ। নতুন ডেপুটি ইলেকশন কমিশনার হিসেবে কে নিয়োগ পেলেন? ডেপুটি ইলেকশনার কমিশনার কে ছিলেন, মানে কে হয়েছিলেন নতুন? উত্তরে বি, পবন কুমার শর্মা। আচ্ছা, আর্চারি প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে? আর্চারি প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে? বিরাট কোহলি, রামচরণ, রণবীর কাপুর, আমির খান। উত্তর হবে রামচরণ। মহারাষ্ট্রে অন্ধের নগর রেলওয়ে স্টেশনের নতুন নাম কি রাখা হলো? উত্তর হবে অখণ্ড নগর। প্রথম ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোথায় উদ্বোধন হলো? 4টে অপশন আছে। উত্তর হবে মুরাদগঞ্জ। 2025-এ দাদা সাহেব ফালকে পুরস্কার কে পাচ্ছেন? উত্তর হবে মোহনলাল। বিসিসিআই নতুন প্রেসিডেন্ট হিসেবে কাকে নির্বাচন করা হয়েছে? উত্তর হবে মিহির মানহারাজ। ডায়াবেটিস গ্লোবাল ইম্প্যাক্ট প্রাইজ 2025 কে পেয়েছেন? ডক্টর ভি মোহন। আচ্ছা, 30টা প্রশ্ন এই পর্যন্ত হয়ে গেছে। 31টা নিয়েছি, বলে দিই। 2026 অক্টোবরে কোন ভারতীয় চলচ্চিত্র অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে? তো উত্তর হবে হোমবাউন্ড। যাই হোক, এই ছিল তোমাদের 31টি প্রশ্ন। তো আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।